সো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সো অনেস্টলি আজকে কোনো প্ল্যান নেই, কোনো ডেস্টিনেশন নেই, কোনো চেকলিস্ট নেই, শুধু একটা নর্মাল র্যান্ডম বাইক রাইড ভিডিও। কিছুদিন এমন আসে যেদিন কথা বলার মুড থাকে না, এক্সপ্লেন করার এনার্জি থাকে না, জাস্ট রাইড করতে ইচ্ছে করে। আজকে সেই দিনটাই। বাইকের ইঞ্জিন স্টার্ট হতেই একটা ফিলিংস আসে, যেন মাথার ভেতরের চাপটা আস্তে আস্তে রিলিজ হচ্ছে। ফোন সাইলেন্ট, নোটিফিকেশনস অফ, আর জীবনের সব প্রবলেমগুলো যেন পেছনে পড়ে থাকে। এই রাইড শুরু করার প্রথম কিছু মিনিট আমার কাছে রিয়েল পিস। স্পিড বেশি না, রেস করার মুড না, জাস্ট স্মুথ রাইড। এই রাস্তা কোথায় যাচ্ছে আমি জানি না, আর অনেস্টলি জানতেও চাই না। আজকে লেফট নেবো না রাইট, ওটা রোডই ডিসাইড করবে। র্যান্ডম রাইডের বিউটি এখানেই, কেউ ক্যাফে যাচ্ছে, কেউ বাড়ি ফিরছে, আর আমি নোওয়্যার। লাইফেও তো তাই হয়, তাই না? সবাই কোথাও পৌঁছাতে ব্যস্ত, আর কিছু মানুষ শুধু একটু শান্তি খোঁজে। অনেকেই বলে একা রাইড করতে ভালো লাগে। অনেস্টলি বলি, সোলো রাইড মানে একাকিত্ব না, সোলো রাইড মানে নিজের সাথে সময় কাটানো। বাইক কখনো জিজ্ঞাসা করে না কি হয়েছে, মন খারাপ কেন, শুধু চলতে বলে, আর চলতে চলতেই অনেক আনসার পাওয়া যায়। এই জন্যই বাইক আমার কাছে থেরাপি। এই বাতাসটা ফিল করো, এই ইঞ্জিনের সাউন্ডটা শোনো, এটাই লাক্সারি। নো এসি রুম, নো এক্সপেন্সিভ ক্যাফে, জাস্ট এই রোডটাই এনাফ। যারা ভাবে বাইক মানে শুধু মাইলেজ, স্পিড, স্পেক্স, তারা এই ফিলিংসটাই মিস করে যায়। বাইক চালানোটা আসলে লাইফের মতো, ব্যালেন্স না রাখলে পড়ে যাবে, ওভার কনফিডেন্স হলে স্লিপ করবে, ফিয়ার বেশি হলে এগোতে পারবে না। হ্যান্ডেল তোমার হাতে, ব্রেক তোমার হাতে, কিন্তু রোড কন্ট্রোল করা তোমার হাতে না। কিন্তু রেসপন্স সবসময় তোমার রেসপন্সিবিলিটি, ঠিক লাইফের মতনই। আজকে কোথাও পৌঁছাতে বেরোয়নি, আজকে শুধু একটু পজ নিতে বেরিয়েছি। আমরা সবাই খুব ব্যস্ত, কেউ ফিউচার নিয়ে, কেউ রেসপন্সিবিলিটি নিয়ে, আবার কেউ নিজের এক্সপেকটেশনস নিয়ে। এই রাস্তায় তাকালেই বোঝা যায় সবাই কোথাও না কোথাও যাচ্ছে। কেউ খুব দ্রুত, আবার কেউ খুব ধীরে, কিন্তু সবার চোখেই একটাই কমন জিনিস, চাপ। লাইফ কোনো রেস না, লাইফ একটা লং ট্রাফিক, আর আমরা সবাই হর্ন বাজিয়েই চলেছি। সাইলেন্স অনেককে ভয় দেখায়, কারণ সাইলেন্সে নিজের কথা নিজেই শুনতে হয়। বাইক চালানোর সময় আমি সাইলেন্স খুঁজি। ইঞ্জিনের সাউন্ড থাকলেও ভেতরে একটা শান্তি তৈরি হয়। এই সাইলেন্স আমাকে মনে করিয়ে দেয় আমি এখনো ঠিক আছি। আমরা সব সময় স্ট্রং থাকার অভিনয় করি, কিন্তু সত্যি হলো সবাই কোনো না কোনোভাবে টায়ার্ড, কেউ মেন্টালি, কেউ ইমোশনালি। এটা উইকনেস না, এটা হিউম্যান হওয়ার সাইন। বয়স বাড়ার সাথে সাথে ফ্রিডম কমে, রেসপন্সিবিলিটি বাড়ে। আগে ভাবতাম ফ্রিডম মানে হচ্ছে যা ইচ্ছে করা, এখন বুঝি ফ্রিডম মানে শান্তিতে থাকা। বাইকের ওপর বসলে এই ফিলিংসটাই আবার ফিরে পাই। বাইক চালাতে গেলে ব্যালেন্স রাখতে হয়, লাইফেও তাই। তুমি খুব ফাস্ট চললে কন্ট্রোল হারাও, আবার খুব স্লো চললে নিজেকে ডাউট করো। পারফেক্ট স্পিড বলে কিছু হয় না, যেটা তোমার জন্য সেফ সেটাই ঠিক। আমরা সবাইকে খুশি করতে গিয়ে নিজেদের ইগনোর করি, কিন্তু একটা সময় আসে যখন বুঝি নিজেকে সম্মান না করলে কেউ করবে না। সোলো রাইড শেখায় নিজের কোম্পানিকে এনজয় কিভাবে করতে হয়। আমি আজকে মোটিভেশন দিচ্ছি না, আমি শুধু বলছি তুমি একা নও। যদি আজকে তোমার দিনটা খারাপ যায়, এটা পার্মানেন্ট না। জাস্ট একটু ব্রিথ করো, একটু স্লো করো। আজকে কোনো স্পেশাল দিন না, কোনো অ্যাচিভমেন্ট নেই, কোনো সেলিব্রেশন নেই, জাস্ট একটা নর্মাল দিন। আর অনেস্টলি বললে লাইফের বেশিরভাগ দিনই নর্মাল। আমরা শুধু স্পেশাল দিনগুলো নিয়েই কথা বলি, কিন্তু নর্মাল দিনগুলোই আমাদের মানুষ বানায়। আজকের দিনটা সেরকম। এই স্পিডটা আমার কাছে কমফোর্টেবল, ফাস্ট না, স্লোও না। এই স্পিডে চারপাশটা দেখা যায়, কিছু ভাবা যায়, ইঞ্জিনের সাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে থাকে, পুরো সাইলেন্স না, আবার পুরো নয়েজও না। এই মাঝারি জায়গাটা আমার পছন্দ। এই রাইডটা হয়তো পরে মনে থাকবে না, কোনো এক্স্যাক্ট মোমেন্ট নেই যেটা আলাদা করে মনে রাখবো, কিন্তু এখন এই মুহূর্তে সব ঠিক আছে। সময়টা এমনই চাই, কিছু সময় স্লো, কিছু সময় ফাস্ট। আজকে ফাস্ট লাগছে, তাই না? এই রাইডটা আসলে বাইক নিয়ে না, এই রাইডটা মাথার ভেতরটাকে হালকা করার জন্য। সবাই ভাবে রাইডার মানে ফ্রিডম, কিন্তু কেউ বলে না ফ্রিডম আসতে গেলে কতটা সাইলেন্স লাগে। লাইফে কিছু মানুষ থাকে যাদের জন্য আমরা টাইম বের করি, আর কিছু মানুষ থাকে যারা বলে টাইম নেই। টাইম না থাকা মানে বিজি থাকা না, টাইম না থাকা মানে প্রিয়রিটি না হওয়া। আমি ওয়েট করেছি কারণ আমি বিশ্বাস করতাম সব কিছুর এক্সপ্লেনেশন থাকে, কিন্তু একটা সময় বোঝা যায় এক্সপ্লেনেশন নয়, ইন্টেনশন ম্যাটার করে। যার ইন্টেনশন যত ক্লিয়ার সে কখনো কনফিউজ করে না, আর যে কনফিউজ করে
সে আসলে অলরেডি ডিসাইড করে ফেলেছে। রাইড করতে করতে একটা জিনিস শিখেছি, সবাইকে নিয়ে ডেস্টিনেশনে পৌঁছানো যায় না। কিছু মানুষ শুধু স্টার্ট পয়েন্ট পর্যন্তই থাকে। এখন আর কাউকে ব্লেম করি না, কারণ সবাই নিজের কমফর্ট অনুযায়ী বাঁচে। আমি শুধু নিজের পিস বেছে নিয়েছি। বাইক চালাতে চালাতে বুঝেছি চুপচাপ এগিয়ে যাওয়া সবথেকে স্ট্রং রিপ্লাই। আমি চলছি একাই, কিন্তু ক্লিয়ার মাইন্ড নিয়ে। আমি কোনো পয়েন্ট প্রুভ করছি না, কোনো কনক্লুশনেও পৌঁছানোর দরকার নেই। লাইফ সবসময় ক্লিয়ার এন্ডিং দেয় না, কিছু চ্যাপ্টার চলতেই থাকে। এই রাইডটাও সেরকমই চলছে, জাস্ট আ লং রাইড, নাথিং মোর। রাইড করতে করতে রিয়েলাইজ করি এক্সকিউজ ব্রেক দেয়, মুভমেন্ট বিল্ড করে। আজ হয়তো লং ডিস্টেন্স না, বাট স্ট্রং মাইন্ডসেট। নয়েজ বাদ দিয়ে ফোকাস ধরো, ফোকাস ধরলে ডিরেকশন আসবে। আজকে এই রোড, কালকে অন্য রোড, বাট রুল সেম, কিপ মুভিং। যদি এই কথাগুলো কোথাও একটুও টাচ করে, তাহলে লাইক করো বা নাই করো, ম্যাটার করে না। জাস্ট মনে রেখো, স্লো ডাউন করাটা ফেলিয়ার না। আমি এখনও রাইডটা কন্টিনিউ করব, তাই টেক কেয়ার, রাইড সেফ, স্টে কাইন্ড। আজকে এইটুকুই। See you on the next ride. Till then, stay riding, stay rising.